বহুদিন আগে আমার বাবার তার খালি জমিতে এক গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন। বেশ কয়েক বছর পর বাবা বাড়ি ফেরার জন্য জমিটা ছাড়তে বললে তারা তাতে রাজি হয় না। পরে অনেক কসরত করে টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল। শুনে যা বুঝলাম তা হলো একটা জমিতে অনেক দিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়। আমি তো অবাক। দয়া করে থাকতে দিয়েছে, কোথায় কৃতজ্ঞ হবে তা না উল্টে দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপার তো, তাই হয়তো লোভ সামলাতে পারিনি। আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা থাকে। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া 40 টাকা, তবে আমি নিয়মিত 50 টাকাই দিতাম। একদিন আমার কাছে খুচরো 45 টাকা ছিল, ওই টাকাটাই দিলাম। টাকাটা দেওয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠল, আর 5 টাকা। আমি কিছুক্ষণ চুপ করে বললাম, ভাড়া তো 40 টাকা, বাকি 5 টাকা ফেরত দিয়ে দেবেন। লোকটা হেসে বলল, না সবসময় তো 50 টাকা দেন, তাই বললাম। ভাবলাম থাক, গরিব মানুষ তো, তাই এমন করলো। আমার এক প্রতিবেশী রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে। আমি বাড়িতে না থাকায় সেই দুধটা নেওয়ার দায়িত্ব আমার কাজের লোকের উপর এসে পড়ে। প্রতিবেশী হিসাবে এটুকু উপকার তো করতেই হয়। একদিন আমার কাজের লোকটা কোথাও একটা কাজে বেড়াতে গেছে, দুধটা আর নেওয়া হয়নি। আমি বাসায় ফেরার পর উনি এসে বলল, আপনার কাজের লোক কোথায়? একটু বেড়াতে গেছে। আমাকে আগে বলল না। এখন দেখো তো আমার ছোট ছেলেটা কি খাবে। আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম। ভাবি ও হয়তো ভুলে গেছে। না, যাই বলেন, কোনো দায়িত্ব নিলে ঠিকভাবে পালন করতে হয়। ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায় না, তাই অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দেবেন। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেল। ভাবলাম অল্প শিক্ষিত মহিলা তো, তাই এরম আর কি। আমার এক কলিগ গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন। আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম। সে মাতৃত্বকালীন ছুটিতে গেল, সে ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গড়িমসি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিল। এবার ভাবনাটা বদলালাম। আসলে মানুষ একটা সুবিধা বেশি দিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়, ভুলে যায়। তাই শুধু সুবিধা দেওয়া নয়, নেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার। হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত। এটা ভাই সবার ক্ষেত্রেই কাজ করে। টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন নাস্তা দিতেন। হঠাৎ টানা 2-3 দিন নাস্তা না দেওয়ায় আমার খুব খারাপ লেগেছিল। আরে নাস্তাই দিল না। পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই। আমার সাথে তো কোনো অভিভাবকের নাস্তা নিয়ে চুক্তি হয়নি। তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন, বরং নাস্তা দেওয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি সেটা কিন্তু বোঝা জরুরি।